বিজেপির সংকল্পপত্রের প্রথম শর্ত ছিল ক্ষমতায় এলে আরজি করের ফাইল খুলব। আরজি করের ফাইল খুলল। তিনজন দুদে আইপিএস যারা একসময় কলকাতা সহ বাংলায় দাপটের সঙ্গে সবাইকে প্রভাবিত করে কাজ করেছেন, তিনজন সাসপেন্ড। যে ঘটনা ঘটেছে এত বেদনাদায়ক, আর সেটাকে যেভাবে চেপে দেওয়া হয়েছে, বাংলার প্রত্যেকটি মানুষ ব্যথিত। লক্ষ লক্ষ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ক্যান্ডেল হাতে নিয়ে, কিন্তু তাও সেই পরিবার ন্যায় পায়নি। মানুষ দুঃখী ছিলেন, মানুষ চাইছিলেন সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে যারা যারা যুক্ত হন তাকে তো দায়িত্ব নিতেই হবে। একই দিনে আরও একজন দুদে পুলিশ কর্তা সাসপেন্ড, তার নাম শান্তনু সিনহা রয়, আজীবনের জন্য সাসপেন্ড। এসব লোকগুলোকে খুব চেনে। একজন ওসি আইসি থানার এত পপুলার হয়ে গেছে, নিজের ডিপার্টমেন্ট তো বটেই, বাংলায়ও সারা দেশের লোক নাম শুনে গেছে। কী এমন রহস্য আছে? প্রত্যেকটি মানুষ এদের কীর্তি জানে, কেন এরা যদি ডিপার্টমেন্টে থাকেন সেই রোগ আবার সব জায়গায় ছড়িয়ে পড়বে। তদন্ত হবে আইনিগত দিক দিয়ে, যা ব্যবস্থা সেটা কোর্ট নেবে। একটা বেআইনি বাড়ি ভাঙা হচ্ছিল কলকাতায়। বেআইনি বাড়িটায় আগুন লেগেছিল, বাড়িটা ইললিগাল, তার কোনো পারমিশন নেই। সেই বাড়িটা যখন ভাঙার কাজ শুরু হচ্ছে, তখনই হঠাৎ করে কোর্ট থেকে স্টে অর্ডার আনা হলো। শতরূপ ঘোষ সেখানে গিয়ে বীর দর্পে ঘোষণা করলেন, আমি বাংলায় বুলডোজার আটকে দিলাম। এটা কি ধরনের অ্যাটিটিউড? না, এনারা সব এরা এসআইআর আটকানোর চেষ্টা করেছেন, অনেক কিছু আটকাবার চেষ্টা করছেন। এদের কালচারটাই চাই। 50 বছরে এরা আটকেছেন বাংলাকে, সামনে নিয়ে যেতে পারেননি। ওনারা মনে করছেন যে কোর্টে গিয়ে করে দিয়ে 2-4টা ভোট পাবেন, সেদিন চলে গেছে। মানুষ আর পেছনে তাকাবে না, কিন্তু এর জন্য ফল ভোগ করতে হবে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পোস্ট পোল ভায়োলেন্স যেখানে যেখানে হয়েছে, আজ 3 ভাগে ভাগ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন জায়গায় যাবে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি 21 সালের ইলেকশনের পরে শুরু হতো, তাহলে ওদের এত বদনাম হতে হতো না, এত মানুষকে ঘর ছাড়া হতে হতো না, কোটি কোটি টাকা সম্পত্তি বা প্রাণহানি হতো না। তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে আজকে। তাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শত শত লোক ঘর ছাড়া। আমরা জানি না কে ঘর ছাড়া, কটা পুলিশের রিপোর্ট হয়েছে। 21 সালের পরে আমরা 12,500 কেস করেছিলাম, সিবিআই ইনকোয়ারিও চলছে। তো ওনারা কটা কেস করেছেন আমি জানি না। তো তখনও মিথ্যা বলেছেন, এখনও মিথ্যা বলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কজন লোক ঘর ছাড়া হয়েছে তার লিস্ট নিয়ে আসুন আমার কাছে, আমরা সসম্মানে ফিরিয়ে দেবো। কিন্তু 21 সালের পরের যে হিংসার কেস যেন তার নামে না থাকে, তাহলে তাকে জেলে যেতে হবে। বেশিরভাগ তো দাগি আসামি, ক্রিমিনাল। আর আসবে কোন মুখে? আর কেউ বাঁচবে না, কেউ জেলের বাইরে থাকবে না। স্বপ্না বর্মনের বাড়ি নাকি কালকে রাত্রিবেলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি ভিডিও পোস্ট করেছেন, কিন্তু বাড়ি জ্বলে যাওয়ার কোনো ভিডিও তার পোস্টে দেখা যায়নি। গলত মানে অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, উনি সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন। আমরা সঙ্গে আছি। চিংড়িহাটের মেট্রোর কাজ শুরু হয়েছে, আমরা কথা দিয়েছিলাম, করে দেখিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ হয়নি সরকারের বয়স। ভগবান শ্রীকৃষ্ণ যেমন 6 দিনের মধ্যে পুতনা বধ করেছিলেন, তো পুতনা, হিড়িম্বা যত আছে, বকাসুর, মঘাসুর, অঘাসুর সব বধ হবে। কাউকে ছাড়বো না আমরা। আমাদের মুখ্যমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, বিরোধীরা বুঝতেই পারছে না কোথায় ঘর সামলাবে, কি করবে। বাংলার মানুষ খুব খুশি, আশীর্বাদ করছেন। আর আমরা পুরোপুরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। তিনি যেভাবে এগোচ্ছেন, বাংলা তাকে পুরো আশীর্বাদ দিয়েছে। শুধরোতে না চেয়েও 1 ঘন্টা বাদে শুধরে গেল রাজাবাজার। কালকে রাজাবাজারে পিলপিল করে কিশোর বাহিনী, যারা বিভিন্ন জায়গাতে এই শামশেরগঞ্জ থেকে শুরু করে এই কিশোর বাহিনী তারা তাণ্ডব চালিয়েছিল। রাজাবাজারেও তারা কালকে এসে রাস্তায় বসে পড়ে দাবি তোলে যে এখানেই নামাজ পড়বো জুম্মাবারে। পুলিশের তেভার দেখে তারা 40 মিনিটের মধ্যে রণভঙ্গ দেয়, মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ে। ওরা যেন ভুলে না যায়। ভুল সময়ে জন্মেছে, তো সেজন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে। কিন্তু ভুলে যাবে না, যার সরকারটা পাল্টে গেছে। যে যত বড় হোক, হনু, কাউকে ছাড়া হবে না। তো খোদা মেহরবান, তো গাধা পাহলবান, অনেক গাধা পাহলবান হয়েছিল, সব গাধাকে ঢোকানো হবে। এখন বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, সে অনুগামী হোক, প্রতিগামী হোক, যেই হোক, ভুলে যায় যেন বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে না, হাতে দিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবেই তো। এত বড় দুর্নীতি ঘোটালা, যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোর্ট প্রায় কী বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন, সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।
হাসপাতাল থেকে দালালরাজ উৎখাত, পরিষেবা সচল করতে, রেফার রোগ বন্ধ করতে জোরালো দাবাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বৈঠক করছেন। করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী রাস্তা বার করেছেন দালাল রাজ বন্ধ করার জন্য। প্রত্যেকটি ওখানে যারা এমপ্লয়ি আছেন, রোগী আছেন, রোগীর আত্মীয় যারা আসেন চিকিৎসা, প্রত্যেকের হাতে আলাদা আলাদা রঙের ব্যান্ড দেওয়া হবে, বোঝা যাবে কে কী। এবং যারা দালালিগত প্রত্যেকের ব্যান্ড বাজানো হবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেই জন্য দালাল রাজ নিজের থেকে বন্ধ হবে এবং বহু কিছু দেখতেন যেগুলো আপনার ফেস করতেন, সেগুলো নিজের থেকে বন্ধ হয়ে যাবে। শরীর যদি খাওয়া দাওয়া ঠিক করে, ব্যায়াম করে, বিশ্রাম করে, অনেক রোগ চলে যায়। এখন সেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভালোই ব্যায়াম হচ্ছে। তো এই সময় রোগ ব্যাধি সব ধীরে ধীরে সরে যাবে। প্রেসিডেন্সি জেলের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক, শাহজাহান সহ সব মিলিয়ে 23টা মোবাইল ফোন বাজেয়াপ্ত। সবে শুরু হয়েছে। যেখানে যেখানে ঘুণ ধরেছে সেখানে সেখানে আমরা ওষুধ স্প্রে করব। অনেক ঘটনা আপনাদের দেখতে হবে এখন।